হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওর মধ্যে অনুশীলন 11.2 কোয়েশ্চন নাম্বার 7 আর 8 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 7 এ কইছে দেখো যে 2200 ঘন সেন্টিমিটার ধাতুর এক টুকরো গলিয়ে 0.5 সেন্টিমিটার ব্যাসের একটি সুষম তৈরি করা হলো। এটি তারটির দৈর্ঘ্য। তো প্রশ্নটা কিতা কইছে আমি তোমরা একটু বুঝাই দিতেছি সংক্ষেপে। কইছে যে একটা ঘন আছে, ঘনটার আয়তন দেওয়া আছে, ঠিক আছে। মনে করো এটা একটা ঘন, তার আয়তন দেওয়া আছে কত 2200 সেন্টিমিটার স্কয়ার। এটার গলায় একটা তার বানা নিয়েছে। তার কিরকম বানায়? তার তো সাধারণত বৃত্তাকৃতির চুঙ্গার মতো থাকে, ঠিক আছে। এরকম একটা তার বানা নিয়েছে, আমি নিচে এখানে দেখাইতেছি। তার বানা নিয়েছে এটা এই আয়তনের 222 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার আয়তনের ঘন ধাতুটারে গলাইয়া একটা তার বানা নিয়েছে, ঠিক আছে। এই তারটার কইছে ব্যাস দেওয়া আছে। ব্যাস মানে কি? এটার ব্যাস হচ্ছে কি এটা ব্যাস মানে ডি দেওয়া আছে 0.5 সেন্টিমিটার। দেখো এখানে আছে 0.5 সেন্টিমিটার। এখন আমার কাছে কিতা যে ধাতুটার দৈর্ঘ্য, তারটির দৈর্ঘ্য। তো তারটির দৈর্ঘ্য মানে কিতা হইব যে এই তারটার উচ্চতা, এটার উচ্চতা হইব, এটার উচ্চতা মানে এইচ বার করতাম, ঠিক আছে। তার মানে এই যদি এই ধাতুটা গলায় আছে, এই তারটা বানানো, তার মানে ধাতুটার আয়তন তারটার আয়তন সমান হইব, ঠিক আছে। তো এটা ব্যবহার করে আমরা সমাধান করব। প্রথমে লিখবো যে দেওয়া আছে লিখবো যে তারটির ব্যাস কত দেওয়া আছে, ব্র্যাকেটের ডি লিখবো। ব্যাস আছে 0.5 সেন্টিমিটার, কিন্তু আমার তো ব্যাসের প্রয়োজন নেই, আমার লাগে কি ব্যাসার্ধ। আমরা লিখবো ব্যাসার্ধ ব্র্যাকেটে লিখবো আর সমান 0.5/2 সেন্টিমিটার। অতটুকু রাখি দিব। আমরা এটা ভাগ করতাম না, ঠিক আছে, আমরা পরে সমাধান করে নিব। এখন আমরা বার করতাম কিতা তারটির দৈর্ঘ্য মানে উচ্চতা ব্র্যাকেটে লিখবো এইচ সমান কোয়েশ্চন মার্ক দিয়ে রাখি দেবো। এখন আমরা লিখবো প্রশ্ন মতে কিতা লিখবো যে চুঙ্গাকৃতি তারটির আয়তন বা তারের আয়তন সমান কিতা হইব ধাতুর টুকরার আয়তন। তো আমরা লিখবো যে তারের আয়তন সমান কিতা হইব ধাতুর টুকরার আয়তন। এখন তারের আয়তন কথার অর্থ কি? তারের আয়তন মানে এটার বক্রপৃষ্ঠকালী কি? বক্রপৃষ্ঠকালীর সূত্র হয়েছে গিয়া তারের আয়তন, এটা পৃষ্ঠকালী কইছেন, এটার আয়তন মানে এটা কি চুঙ্গাকৃতির, চুঙ্গার আয়তন হলো পাইয়ের স্কয়ার এইচ ইজিক্যাল টু ধাতুর টুকরার আয়তন দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কত দেওয়া আছে 2200। তো 2200 আমরা লিখবো সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। তো পায়ের মান তো কিছু দেওয়া নেই প্রশ্নের মধ্যে, পায়ের মান এখানে কিছু দেওয়া নেই প্রশ্নের মধ্যে। আমরা লিখবো 7/22 পূরণ আর স্কয়ার। আর মানে কি? আর হয়েছে গিয়া তার ব্যাসার্ধ কত আছে 0.5/2 ইন্টু এইচ বারোই তো আমরা, তো এইচ থাকবো জায়গায় 200। এখন আমরা এটা কাটতে পারি, যেমন 2 দিয়া 22 ভাগ করলে, কিন্তু এখানে দেখো আমরা এটা তো স্কয়ার করছি না। স্কয়ার মানে কি? আর স্কয়ার মানে কি? আর এর 2 বার পূরণ, তো 22/7 লিখবো আমরা ইন্টু 0.5, এটার স্কয়ার লিখে দিই এখানে, ঠিক আছে। 0.5/2 ইন্টু 0.5/2 লিখবো ইন্টু এইচ ইজিক্যাল টু 2200। এখন আমরা এই 2 দিয়ে 22টা কাটবো 11, ঠিক আছে, 11। তো উপরে আইব। আচ্ছা, এখানে আমরা আর এইদিকে লিখিয়ে লাভ নেই, তবু একটা লাইন লিখিয়ে লাই, তোমরা সাহায্য হইব, হেল্প হইব। ইন্টু 0.5/2 ইন্টু এইচ আছে যেগুলো 2200। এই লাইনটা তোমরা স্কিপ করতে পারো, না লিখলে হইব, ঠিক আছে। তো শুধু এইচ লাগবে ডাইরেক্ট লিখিয়া। এইচ এর লগে দেখো এখানে 0.5 পূরণ আছে, তো এগুলো ডান দিকে গেলে কি হইব 2200 এর লগে ভাগ হইব, অর্থাৎ 0.5 ইন্টু 0.5 থাকবো, ঠিক আছে। তারপর এইচ এর লগে 2 আছে, দেখো ভাগ, এটা ডান দিকে গেলে হইব পূরণ হয়ে যাব। এখানে দেখো 7 আছে ভাগ, ডান দিকে গেলে হইব পূরণ। এখানে এইচ এর লগে 11 আছে ভাগ, ঠিক আছে, এটা পূরণ আছে, ডান দিকে গেলে হইব ভাগ। বুঝছো আশা করি। এখন দেখো এইচ ইজিক্যাল টু আমরা এটা কাটাকুটি করলে কি করতে পারবো? অনেকভাবে কাটা যাবে। যেমন 11 দিয়ে আমরা 22 কাটতে পারি, মানে 11 দিয়ে 22 কাটলে আমরা আনসার পাবো 200। এটা কাটিয়ে দিই, 11 2 × 2200, ডাবল জিরো থাকবো এখানে, ডাবল জিরো আইসে।
তো উপরে যদি আমরা পূরণ করি যেমন 200 দুগুণা 400 আর 400 পূরণ 7 এর লগে 2800 ঠিক আছে নিচে দেখো নিচে 0.5 ইন্টু 0.5 হইব যদি দশমিক ভুলে যায় থাকবো 5 হইব গিয়া 25 এখানে আছে কত এখানে এক ঘর পরে এখানে এক ঘর পরে দশমিক আছে তো দুই ঘর পরে দশমিক এখানে 0.25 ঠিক আছে এখন আমরা নিচের দশমিকটা উঠাই দিব নিচে দুই ঘর পরে দশমিক আছে তো নিচের দশমিক উঠাইলে উপরে পূরণ হইব তো 2800 এর লগে আমরা পূরণ দিতে লাগবো দুই ঘর পরে দশমিক হলে 100 দিয়ে পূরণ দিতে লাগবো নিচে আইব 25 ঠিক আছে এখন আমরা h = এই 25 দিয়ে আমরা 100 রে ভাগ দিলে আমরা পাইমু 4 25 এ 100 ঠিক আছে 4 25 এ 100 এখন 4 দিয়ে 28 রে পূরণ করলে 4 0 0 4 0 0 4 8 32 এর 2 এত আছে 3 4 2 8 3 11 তার মানে 11200 এখানে আসলে সব সেন্টিমিটার এখানে থাকবে সেন্টিমিটার ঠিক আছে উচ্চতা কি থাকবে সেন্টিমিটারে তো আমরা যদি এখানে মিটারে প্রকাশ করি তাহলে এটার 100 দিয়ে ভাগ দিতে লাগবে অর্থাৎ আমরা এখানে h নিচে লিখিয়া h নিচে লিখে is equal to 11,200 divided by 100 দিলে তো 0000 ক্যান্সেল থাকবে কত শুধু এখানে 110 ঠিক আছে এখানে মিটার হয়ে যাবে h is equal to এখানে ইমপ্লাইজ দিবা তোমরা h is equal to কত পাইছি 112 মিটার ঠিক আছে 112 মিটার অতএব দিয়ে আমরা লিখে লইম এখানে প্রশ্নের মধ্যে কইছে যে 30 এর দৈর্ঘ্য তো অতএব দিয়ে 30 এর ধাতুর দ্বারা তৈরি করা 30 এর দৈর্ঘ্য সমান আছে 112 মিটার এটা হচ্ছে আমার কারেক্ট আনসার বুঝছো আশা করি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7 এর সমাধান তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা তারপরে আমরা কোশ্চেন নাম্বার 8 কে আছে দেখো কোশ্চেন নাম্বার 8 কইছে যে একটি আয়তীয় ঘনকের আয়তন আছে 440 ঘন সেন্টিমিটার এর ভূমিতলের কালি আছে 88 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত হবে তো এটাও একই রকম যেরকম আগে অনুশীলন 11.2 করছিলাম তো এই প্রশ্নটা আমরা যেরকম কোশ্চেন নাম্বার 3 করছিলাম ঠিক একই রকম ঠিক আছে তো এখানে দেওয়া আছে আমরা লিখবো কিটা দেওয়া আছে যে দেওয়া আছে আয়ত ঘনকটির যারা এই অনুশীলনের কোশ্চেন নাম্বার 3 দেখছো তোমরা পারবা এটা একদম সহজ আয়ত ঘনকটির ভূমিতলের কালি দেওয়া আছে কালিরা আয়তের কালি ভূমিতলের কালি মানে কি ভূমিতল মানে একটা আয়ত ঘনকের একটা ভূমি মানে নিচের যে ফ্লোরটা থাকে এটার কালি মানে বক্সের নিচের অংশটা তো এটার কালি মানে কি তাই আয়তের কালি হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে l * b তো কালি লিখবো l * b সমান দেওয়া আছে কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেখো 88 বর্গ সেন্টিমিটার ঠিক আছে 88 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার এখন আমরা প্রশ্ন মতে লিখবো প্রশ্ন মতে আমরা লিখবো যে আয়ত ঘনকের আয়তন সমান আয়ত ঘনকের আয়তন প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে দেখো আয়ত ঘনকের আয়তন দেওয়া আছে 440 ঘন সেন্টিমিটার তো 440 ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব ঠিক আছে সেন্টিমিটার কিউব তো আয়ত ঘনকের আয়তন কি আয়ত ঘনকের আয়তন হলো l * b * h is equal to 440 সেন্টিমিটার কিউব তো l * b প্রশ্নের মধ্যে দেওয়া l * b কত আছে 88 তো আমরা লিখবো 88 * h মানে উন্নতি বাড়িত প্রশ্নের মধ্যে দেখা কইছে উচ্চতা কত হবে তো উচ্চতাটা আমরা বার করলিম 440 h is equal to 440 h এর লগে 88 এখানে পূরণ আছে এটা ডান দিকে গেলে যাবে ভাগ আমরা 88 এর ভাগ দিলাম ঠিক আছে এখন আমরা ভাগ করলে সমাধান পাইলাম এটারে 2 দিয়ে ভাগ করলে পাইমু 220 এটারে 2 দিয়ে ভাগ করলে পাইমু 44 ঠিক আছে এটারে আবার 2 দিয়ে ভাগ করলে পাইমু 22 এটারে আবার 2 দিয়ে ভাগ করলে পাইমু 11 110 এখন আমরা 22 দিয়া 110 এর ভাগ দিলে আমরা পাইমু 5 22 110 ঠিক আছে आंसर হইব 5 এখানে আছে সেন্টিমিটার সেন্টিমিটার সবগুলো সেন্টিমিটার হইব অতএব দিয়ে আমরা লিখবো অতএব নির্ণয় করা উচ্চতা
নির্ণয় করা উচ্চতার এখানে লিখতে পারো যে আয়ত ঘনকটির উচ্চতা, আয়ত ঘনকটির উচ্চতা ব্র্যাকেট h সমান হবে 5 সেন্টিমিটার। বুঝছো? আশা করি এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 এর সলিউশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10, 11, 12, 13, 14 এখানে আছে, সবগুলোর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখলে। এবং এই পার্টের 11.1 এবং 2 যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পারবে। ঠিক আছে, বা চ্যানেলের প্লেলিস্টে গিয়া ক্লাস 8 এর গণিতের সব পার্টের সমাধান দেখতে পারবে সমস্যা, যখন যেটা লাগে সার্চ করে দেখতে পারবে চ্যানেলে গিয়ে। সো আজকের মতো এখানেই থাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।